লাশ চুরির একটা ইতিহাস আপনারা শুনেছেন। আমরা সবাই নবী বিশ্বাসী, আমরা সবাই রাসূল বিশ্বাসী। খ্রিস্টান, ইহুদি, নাসারা তারা চিন্তা ভাবনা করল মুসলমানদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি মদিনা থেকে চুরি করে আনতে পারি, তাহলে এমন করে তারা মুহাম্মদ মুহাম্মদ বলে আর পাগল হবে না। চুরি করে আনার পর আমরা যখন প্রমাণ চাইবো তারা প্রমাণ দিতে পারবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা রে, এমন করে তারা ষড়যন্ত্র করেছিল। ও মুসলমান ভাইরা, ষড়যন্ত্র করবার পর মদিনায় এমন করে একটা টিম পাঠিয়ে দিল, আর তাদের বলা হলো তোমরা চলে যাও, মদিনায় গিয়ে সুফিগিরি, নামাজ, তাসবিহ, তাহলিল করবে, আর তোমাদের দিনে রাতের কাজ হবে আল্লাহর রাসূলের, আল্লাহর নবী মুহাম্মাদের কবরে ঢোকার জন্য ষড়যন্ত্র করে সুড়ঙ্গ করে তোমরা নবীর লাশটা চুরি করে আনতে পারলে কোটি কোটি টাকা তোমাদের পুরস্কৃত করা হবে। এরকম একটা ঘটনা আপনারা শুনেছেন কি? কথা বলেন। কারণ গোটা পৃথিবী আমরা অন্ধবিশ্বাসী, সুবহানাল্লাহ বলা যাবে না। ও মুসলমান ভাইরা রে, বাচ্চা নুরউদ্দিনকে স্বপ্ন দেখানো হলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হলো, ও বাচ্চা নুরউদ্দিন, আমার লাশ চুরি করবার জন্য ষড়যন্ত্র করে ষড়যন্ত্রকারী মদিনায় আছে, তুমি আসো, তাড়াতাড়ি তুমি আসো, ষড়যন্ত্রকারীদেরকে এমন করে পাকড়াও করো। স্বপ্নটা দেখালেন কে? নবীজি। সুবহানাল্লাহ বলা যায়। নূরে মুহাম্মদ রাসূলে আরবী আমিনার দুলাল, জিবরাইল আসে তো চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবী আমিনার দুলাল, জিবরাইল আসে তো চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। নূরে মুহাম্মদ রাসূলে আরবী আমিনার দুলাল, জিবরাইল আসে তো চিরকাল। শহীদে আজম ইমাম হুসাইন মা ফাতিমার দুলাল, আর তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল। সুবহানাল্লাহ বলা যাবে তো? সুবহানাল্লাহ বলা যাবে তো? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রাসূলে আরবী আমিনার দুলাল, জিবরাইল আসে তো চিরকাল। এ নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রাসূলে আরবী আমিনার দুলাল, জিবরাইল আসে তো চিরকাল। আল্লাহুম্মা সাল্লি আলা, সমস্যা নেই, একটু বাড়াও, আল্লাহর রহমতে বাড়াও। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর পক্ষ থেকে দুটো নিয়ামত, একটা হলো নবীজি আর একটা হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম সবার জন্য শিখতে হবে, হবে কি হবে না? কথা বলেন। কিন্তু সবাই জানে? সবাই জানে। আমার মুসলমান ভাইরা রে, কোরআনুল কারীম এমন একটা কিতাব, একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে আর ওই কোরআনুল কারীম তেলাওয়াত অপর যদি শোনে, আল্লাহ নবী বললেন তার নামায় আমলে 10টা নেকি সুবহানাল্লাহ বলা যাবে। মুসলমান ভাইরা, আল্লাহর মহাগ্রন্থ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে পাঠিয়েছেন 22 বছর 4 মাস 17 দিন ধরে।
আল্লাহ নবী মক্কায়, তো কোরআন নাজিল হয়েছে মক্কায়। নবী পর্বতে, কোরআন নাজিল হয়েছে পর্বতে। নবী নামাজে, কোরআন নাজিল হয়েছে নামাজে। নবী যেখানে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে সেখানে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীম এসেছে এমন একটা শ্রেষ্ঠতম কিতাব, যে কিতাবের ভিতরে 30টি পারা আছে, 114টি সূরা, 14 থেকে 15টি সাজদা, 12 থেকে 13টি সাকতা, 6666টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে প্রথমে শুরু করেছিলেন বা, আর শেষ করেছিলেন সিন। বা আর সিন দিয়ে বাস যথেষ্ট কমপ্লিট। বিশ্ব নবীর উপরে শ্রেষ্ঠতম কিতাব পাঠিয়েছি। এই কোরআনুল কারীম কেউ যদি সংবিধান হিসাবে মেনে নেয়, ওই ব্যক্তিটা দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন জানি না। আমাদের মা বোনেরা কোরআন শরীফ পড়ে একটা দিনে কবে বলেন তো? সবে বরাত আসলে মাথা খারাপ। সকিনা হালিমা তো ভর্তি এখানে, মাথা কি কোথায় যায়? এরা ছয় বরাত আসলে কোরআন শরীফ নিয়ে খালি দৌড়দৌড়ি করে কি করে না কথা বলে। আর যেই ছয় বরাত হয়ে যায় অমনি টাকের মাথায় তোলে, আর পারে না। তবে আপনাদের এলাকার মায়েরা খুব ভালো, আলহামদুলিল্লাহ। এরা 24 ঘন্টা কোরআন শরীফ পড়ে। কথা কি ভুল বললাম? কোরআন শরীফ সব সময়ের জন্য পড়তে হবে। কোরআন শরীফ পড়লে একটা অক্ষর পড়লে 10টা নেকি। কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর দয়া আসমান চিরে আসে। কিন্তু আমাদের মা বোনেরা ওই যে কোরআন শরীফ ছয় বরাতের রাতে পড়ে, সারা রাত ধরে তেলাওয়াত করে, আর কিতাবের সঙ্গে সম্পর্ক রাখে। কথা বলেন, রাখে? ওতে তেলা পোকাও পায়খানা করছে, জেটিতেও পায়খানা করছে। ও খালি 24 ঘন্টা টিভি মুছতে আসছে কিরণমালা দেখার জন্য, লাইলা মজনুর গল্প শুনবে, বিভিন্ন সিরিয়াল দেখার জন্য ব্যস্ত। মাশাআল্লাহ, আমার মায়েরা এরা ভালো, এরা সিরিয়াল মিরিয়াল দেখে না। যত সব গন্ডগোল ঝামেলা সব নিউ টাউনের মেয়েদের। আপনাদের মালদা এলাকার মায়েরা আল্লাহর ওলি সব নাকি আছে টাছে নাকি আছে? এটা সিরিয়াল মুর্শিদাবাদ, সরি, এ তো মালদার গায়ে পোড়া। আমি তো অনেক রাস্তা ফুরোচ্ছে না। ড্রাইভারকে বললাম কত দূর রে? বলতে হুজুর এখান থেকে তো আর 40 কিলোমিটার গেলে মালদা। আমি বলি তো মালদার কাছে পৌঁছে গেলাম। যাই হোক, আমার মায়েরা, আমার ভাইয়েরা, সবাইকে কোরআন শরীফ শিখতে হবে। কথা বলেন, শিখতে হবে কি হবে না? ও মুসলমান ভাইয়েরা রে, কোরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন আমার কাছাকাছি হতে চায়, সে যেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ সালাত দিয়েছে, সালাত আদায় করে, সালাত আদায় করার পর আমার কোরআনুল কারীম থেকে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা তেলাওয়াত করে আমার কাছে যখন হাত তুলে দোয়া চায়, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে আমার পক্ষ থেকে রহমত আর বরকত দিয়ে আমি আল্লাহ তার বাড়িটাকে ঘিরে নেই। সুবহানাল্লাহ বলা যাবে? ও মুসলমান ভাইরা, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী। আমরা হানাফি মাযহাবের মানুষ। আমাদের ইমাম হলো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন আপনারা? বড় ইমাম। ও মুসলমান ভাইরা, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটানা 36 বছর ইশার নামাজ পড়ে ফজরের নামাজ পড়েছেন এক ওযুতে। সুবহানাল্লাহ বলা যাবে? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর সঙ্গে তার 82 বার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আমাদের ইমাম হানাফি মাযহাবের ব্যারিস্টার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইশার নামাজ পড়বার পর, খানা পিনা খাওয়ার পর তিনি ওই যে তাহাজ্জুদের ওয়াক্তে দাঁড়িয়ে যেতেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। এই কোরআনুল কারীম 1 পারা, 1 রাকাত নামাজে 15 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। কোরআনুল কারীম তেলাওয়াত করবার পর যখন একটা লম্বা সেজদা দিতেন, সেজদা দেওয়ার পর আবার যখন উঠে দাঁড়াতেন, কোরআনুল কারীম অপর 15 পারা আবার তেলাওয়াত করতেন। এইভাবে আমাদের ইমাম, আমাদের বড় ইমাম হানাফি মাযহাবের ব্যারিস্টার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
এক ওযুতে 36 বছর এইভাবে তিনি তাহাজ্জুদের ওযুতে এশার ওযুতে তাহাজ্জুদ কমপ্লিট করে ফজরের নামাজ কমপ্লিট করে তিনি একটু ওই বিছানায় নিদ্রায় যেতেন। মুসলমান ভাইরা, আমাদের ইমাম এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন তার পাওয়ার দিয়েছেন, সম্মান দিয়েছেন, তানার সঙ্গে আমার রব্বুল আলামিনের 82 বার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে? আমার মুসলমান ভাইরা ও মা বোনেরা, এজন্য কোরআন শরীফ আমরা সবাই শিখবো ইনশাআল্লাহ। বলি শিখবো, শেখার চেষ্টা করব। দেখবেন আমাদের সমাজে মেয়ে দেখতে গেলে হয় কি, দাদার নানা আর নাতিকে নিয়ে গেছে, বলতে সব মেয়ে দেখে আসি। এখন মেয়ে দেখতে গেছে, যাওয়ার পর জিজ্ঞেস করতে সকিনা কবার খতম করছ? তা সকিনা বলতেছে 7.5 বার। কবার? 7.5 বার। তো এই মেয়ের এই ছেলের দাদু বলতেছে এ মেয়ে ছাড়া যাবে না বাবা, এ কোরআন পড়নেওয়ালা মেয়ে, 7.5 বার খতম করেছে মানে কি মাথা খারাপ, এ ছাড়া যাবে? এ তো আল্লাহ বলি। এখন 7.5 বার খতম করে ও যেটা মনে জায়গা পেয়ে গেল, ওই যে 7.5 বার খতম করার কথা বলে বিয়ে শাদী সব কমপ্লিট, এখন শ্বশুর বাড়ি এসেছে, কোরআন শরীফ নিয়ে এসে করেছে কিনা আর কোরআন শরীফ 5 বছরে একবারও খুলে পড়িনি। এরকম মেয়েরা আছে না নাই? কথা বলে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বাড়িতে, যে বাড়িতে কোরআনুল কারীম পড়ার জায়গায় নূতন বউ এনে হাজির করে সন্ধ্যা সকালে মোছে, আর মলি সাহেব ঢুকলি বলতে খালি পর্দা কর, খালি পর্দা কর, নতুন বউ ঢেকে রাখ। মানে ওই যে টেলিভিশন টিভি যন্ত্র যেসব নাচ নাচনি দেখা যায়, ওই ধরনের যন্ত্র যে বাড়িতে থাকে, ওই বাড়িতে কোনো ধরনের নামাজ, কোরআন তেলাওয়াত, ইবাদত, বন্দেগী আল্লাহর নবী বলেছেন কিছু হবে না। আমার প্রিয় মুসলমান বাবাজি, যদি আমাদের বাড়িতে থাকে আমরা সরিয়ে দেব, তবে আপনাদের এলাকায় মনে হয় ওসব টিভি টেলিভিশন নাই না? আছে? আছে? ও আমার ভাই বলতেছে আছে, মানে যন্ত্র সব জায়গায় চলতেছে আর কি। ক্যান্সার হলে তো সব জায়গায় ক্যান্সার ধরে, কথা ঠিক কি ঠিক না? ও মুসলমান বাবাজি, চলুন তো দেখে এগিয়ে যাওয়া যাক। তাহলে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতম কিতাব, এজন্য কোরআনুল কারীম আমরা যে আগামী রমজান মাস আসছে কোরআনুল কারীম পড়ব। যারা কোরআনুল কারীম জানে না, কোরআনুল কারীম যারা পড়তে পারে না, তারা যদি এমন করে বুকে নিয়ে বলে আল্লাহ কোরআনুল কারীম পড়তে পারিনি, তকদিরটা খারাপ, বাবা গরিব মানুষ ছিল, মাঠে কাটতে কাটতে সময় চলে গেল, কোরআন পড়ার সময় হলো না, ওই বান্দারা যদি আল্লাহর কোরআনুল কারীম বুকে নিয়ে আল্লাহকে বলে আল্লাহ তুমি মাফ করে দাও, তোমার কিতাব শেখা হয়নি, তোমার কোরআনুল কারীম শেখার সুযোগ হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা যদি কোরআনুল কারীম খুলবার পর তার শাহাদাত আঙুলটা বুলিয়ে বুলিয়ে যত পৃষ্ঠা বুলাবে, ওই হাতের আঙুলের নিচে যত অক্ষর পড়বে, প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহর পক্ষ থেকে 10টা করে নেকি লেখা হবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার মায়েরা, আপনারা কি শুনতেছেন? কোরআনুল কারীম পড়া এবং শেখার চেষ্টা করুন, ছেলে মেয়েদের মাদ্রাসায় দেন। ও মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা সত্য মিথ্যার মাঝখানে পার্থক্যকারী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। এই কোরআনুল কারীমকে নিয়ে পৃথিবী গবেষণা করে দেখেছে, এই মুসলমানদের কিতাব মহাগ্রন্থ কোরআনুল কারীম চলতে দেওয়া হবে না। সবাই বলল কোরআন এমন একটা কিতাব, সাম্প্রদায়িক কিতাব, এই কিতাবে কোনো ধরনের এই ভারতবর্ষে পৃথিবীতে চলতে দেওয়া হবে না। মুসলমান কলিজার টুকরা বাবাজি, গোটা পৃথিবীর ষড়যন্ত্র আল্লাহর কিতাব নিয়ে হয়েছে, নবীকে নিয়ে হয়েছে। আল্লাহ নবীর লাশ চুরির একটা ইতিহাস আপনারা শুনেছেন। আমরা সবাই নবী বিশ্বাসী, আমরা সবাই রাসূল বিশ্বাসী। খ্রিস্টান, ইহুদি, নাসারা তারা চিন্তা ভাবনা করল মুসলমানদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি মদিনা থেকে চুরি করে আনতে পারি, তাহলে এমন করে তারা মুহাম্মদ মুহাম্মদ বলে আর পাগল হবে না। চুরি করে আনার পর আমরা যখন প্রমাণ চাইবো তারা প্রমাণ দিতে পারবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা রে, এমন করে তারা ষড়যন্ত্র করেছিল। ও মুসলমান ভাইরা, ষড়যন্ত্র করবার পর
মদিনায় এমন করে একটা টিম পাঠিয়ে দিল, আর তাদের বলা হলো তোমরা চলে যাও, মদিনায় গিয়ে সুফিগিরি, নামাজ, তাসবিহ, তাহলিল করবে, আর তোমাদের দিনে রাতের কাজ হবে আল্লাহর রসুলের, আল্লাহর নবী মুহাম্মাদের কবরে ঢোকার জন্য ষড়যন্ত্র করে, সুড়ঙ্গ করে তোমরা নবীর লাশটা চুরি করে আনতে পারলে কোটি কোটি টাকা তোমাদের পুরস্কৃত করা হবে। এরকম একটা ঘটনা আপনারা শুনেছেন কি? কথা বলেন। কারণ গোটা পৃথিবী আমরা অন্ধবিশ্বাসী, সুবহানাল্লাহ বলা যাবে না। ও মুসলমান ভাইরা রে, বাচ্চা নুরউদ্দিনকে স্বপ্ন দেখানো হলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হলো, ও বাচ্চা নুরউদ্দিন, আমার লাশ চুরি করবার জন্য ষড়যন্ত্র করে ষড়যন্ত্রকারী মদিনায় আছে, তুমি আসো, তাড়াতাড়ি তুমি আসো, ষড়যন্ত্রকারীদেরকে এমন করে পাকড়াও করো। স্বপ্নটা দেখালেন কে? নবীজি। সুবহানাল্লাহ বলা যাবে। আহা, তাকদীরটা কত বড়, নসিবটা কত বড়। আমার প্রিয় ভাইরা, আপনাদের সঙ্গে কার নবীজির স্বপ্নে দিদার হয়েছে? যার স্বপ্নে দিদার হবে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে। এটা বিশ্বাস করেন আপনারা না? যার স্বপ্নে দিদার হবে সে দুনিয়ায় থাকতে থাকতে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন, বলেন আমিন। ও মুসলমান ভাইরা রে, বাচ্চা নুরউদ্দিন স্বপ্নের মাধ্যমে দেখবার পর উনি লোকজনকে নিয়ে চলে গেলেন, গোটা মদিনায় দাওয়াত করলেন। গোটা মদিনায় দাওয়াত করবার পর সবাই দাওয়াতে হাজির হল। বাদশা নুরউদ্দিনকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবিগুলো দেখিয়ে দিয়েছিলেন। এই আমার বাদশা নুরউদ্দিন, এই ছবিগুলো তোমাকে দিলাম, এই ছবিগুলো দেখে দেখে তাদেরকে ধরে পাকড়াও করবে। বাদশা নুরউদ্দিনের উদ্দেশ্য হলো বিশ্বনবীর শত্রুকে ধরবা, বিশ্বনবীর দুশমনকে আমাকে ধরতে হবে। মুসলমান ভাইরা রে, আল্লাহ নবীকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, আল্লাহর কোরআনকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, নবীর ব্যঙ্গ করা হয়েছে, নবীর নামে কার্টুন বার করেছে, অনেক বেঈমান নাস্তিক করেছে কি করেনি? কথা বলেন ভাই, করেছে না? আমার প্রিয় মুসলমান ভাইরা রে, সবাই খেতে এলো, বাদশা নুরউদ্দিন সে ছবির সঙ্গে মিলায়। খানা পিনা সব শেষ হয়ে গেল। মক্কার প্রতিনিধিদেরকে জিজ্ঞাসা করছেন মদিনার আর কেউ বাকি আছে নাকি মদিনায় খেতে? ও মুসলমান ভাইরা রে, ওই মক্কার মদিনার প্রতিনিধি দল তারা বলল, বাদশা নুরউদ্দিন এমন করে অমুক দেশ থেকে কয়েকজন মানুষ এসেছে, তারা এত ইবাদত করে, এত বান্দেগি করে, সারা দিন সারা রাত তারা তাসবিহ পড়ে, কোরআনুল কারীম পড়ে, বিভিন্ন তাহাজ্জুদ পড়ে, তাসবিহ পড়ে, ওরা ঘর থেকে বাইরে বার হয় না। বাদশা নুরউদ্দিন বলল, ও মদিনাওয়ালা, ও কামলিওয়ালা দেশের মানুষ, ও সোনার মদিনার মানুষেরা, আমি বুঝতে পেরেছি ওরাই হলো আমার নবীর শত্রু। তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো, আমি ওদেরকে দেখতে চাই, ওদের কাছে সাক্ষাৎ করতে চাই। বাদশা নুরউদ্দিন দলবল সবাই মিলে গেল। গিয়ে দেখেন সবাই তাহাজ্জুদের ওয়াক্তে নয়, নামাজের পাটিতে বসে বসে তাসবিহ টিপতেছে, তাসবিহ। বাদশা নুরউদ্দিন ছবির সঙ্গে যখন মিলাচ্ছে, দেখছে একটা একটা কালবিশ, একটা একটা শয়তান, মানুষ নামের শয়তান আছে না নাই? কথা বলে। মাথায় টুপি দেয়, মুখে দাড়ি, গায়ে জুব্বা, পাঞ্জাবি, অথচ নবীর দুশমন আছে না নাই? কথা বলে। মুসলমান ভাইরা রে, এমন তো অবস্থায় একজনকে ধরলেন, ধরবার পর তাকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে নামাজের পাটিটা সরিয়ে দেখলেন নামাজের পাটির নিচে বড় একটা পাথর লাগানো আছে। পাথরটা সরিয়ে দেওয়ার পর দেখতে পাওয়া গেল সুড়ঙ্গ রাস্তাটা বিশ্ব নবীর মাজারের দিকে ঢুকেছে। মানে সারা দিনে নামাজ পড়ে, রাত হলে ওদের আসল পরিচয় পাওয়া যায়। ও মুসলমান ভাইরা রে, গোটা পৃথিবীতে যারা মুসলমান প্রায় 198 কোটি মুসলমান বাস করে গোটা পৃথিবীতে। এই 198 কোটি মুসলমানদের ভিতরে এক ধরনের মুসলমান তারা আছে কিনা, তারা বলতে থাকে আল্লাহর নবী, আল্লাহর রাসূল মিথ্যা নবী, সত্য নবী নয়। মুসলমান ভাইরা রে, 73টা দল হবে গোটা কিয়ামতের ময়দানে।
সব দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, সেই দলটা হলো আল্লাহ নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী যারা। আল্লাহ নবী বললেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমার প্রিয় ভাইয়েরা রে, আল্লাহ নবী বলেন যারা আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে কোরআনুল কারীম যারা নিজের সংবিধান হিসাবে মেনে নিয়েছে, আর আমি নবীজি আমার মুখস্থিত বাণী হাদিস শরীফ যারা মেনে নিয়েছে, এরাই হলো আল্লাহর মনোনীত খাঁটি দল। এই দলটা নবী বললেন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার প্রিয় মুসলমানেরা, তাহলে আমরা কোন আকীদার? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা ঠিক কি ঠিক না? কথা বলে। আমরা এই আকীদায় সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, বিভিন্ন মানুষ আপনাদেরকে বুঝাবে, বিভিন্ন মানুষ আপনাদেরকে বলবে, ডিস্টার্ব করবে, কোনো কথায় কান দেবেন না, কোনো কথায় যাবেন না, কোনো কথার দিকে না তাকিয়ে একটা কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মেনে নিয়ে জিন্দেগিটা কামিয়াবি করবার চেষ্টা করবেন। আমার প্রিয় ভাইয়েরা রে, আমার মুসলমানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনকে ধরলেন, দুর্বার পর এমন সাজা দিল, এমন সাজা দিল, গোটা পৃথিবী লক্ষ্য করে দেখলো আল্লাহ নবীর লাশ চুরি করবার ব্যাপারে কোনো মতে কোনো কায়দাবাজি খাটানো গেল না। মুসলমান, আমার কলিজার টুকরা বাবাজিরা, এজন্য পৃথিবীতে সত্য নবী এসেছে, মহানবী, শেষ নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠতম কিতাব, আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম এসেছে। কোরআনুল কারীম আর নবীজিকে কেউ যদি মেনে নেয়, ওই মানুষটা আল্লাহর জান্নাতে হয়ে যাবে। সত্য মিথ্যার মাঝখানে ভালো মন্দকে ছাঁটাই বাছাই করবার জন্য আল্লাহ কোরআনুল কারীম দিয়েছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলেন, আয় আমার বান্দারে, আমার নবীর উপরে একটি কিতাব নাজিল করলাম, তার নাম হলো দেখলি কুরআন। এই কোরআনুল কারীমটা সত্য মিথ্যার মাঝখানে পার্থক্যকারী হিসাবে তোমাদের জন্য উপযুক্ত একটা কিতাব। মুসলমান ভাইরা রে, আল্লাহ বলেছেন গোটা পৃথিবী আমার, এই পৃথিবীতে থাকতে গেলে আমার কোরআনুল কারীম সংবিধান হিসাবে কিতাব দিয়েছি, তোমাকে মানতে হবে। কোরআনে লেখা আছে মদ খাওয়া যাবে না, কোরআনে লেখা আছে মিথ্যা বলা যাবে না, কোরআনে লেখা আছে বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, কোরআনে বলা আছে জিনা করা যাবে না, কোরআনে বলা আছে অবৈধ খারাপ কিছু করা যাবে না, কোরআনে বলা আছে আমি আল্লাহ আমার হুকুম পালন করতে হবে। অতএব মুসলমান যারা 198 থেকে 99 কোটি মুসলমান, গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তাআলা শুনিয়েছেন, তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা সংবিধান পাঠিয়েছে, তার নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের 49টি নাম আল্লাহ তাআলা দিয়েছে। গোটা পৃথিবীতে অন্যান্য ধর্মের বই পুস্তক আছে, তাদের একটা করে নাম বিদ্যমান, কিন্তু আমরা যে কিতাব, আমরা যে ধর্মের অনুসারী, এই কিতাব, এই ধর্মের অনুসারী কিতাবের নাম হলো 49টি। সুবহানাল্লাহ বলেন। একটা নাম হলো ফুরকান, একটা নাম হলো তানজিল, একটা নাম হলো সিফাত, একটা নাম হলো হুদা, একটা নাম হলো জিকির, একটা নাম হলো নামাজ। এইভাবে 49টি নাম এই কোরআনুল কারীম কেউ যদি মেনে নেয় তার জীবন কামিয়াবি হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা মুমিনের জন্য হলো শিফা। কাদের জন্য? এখন তো জিজ্ঞেস করলে রেগে যাবে। কাদের জন্য বাবা? আপনারা বলেন। মুমিনের জন্য কোরআনুল কারীমটা কি?
এই মায়েরা শুনছেন আপনারা, মুমিনের জন্য কিতাব হলো শেফা, কি ঔষধ। শরীর খারাপ হলে আর ডাক্তারখানায় যাবেন না, এটা আমি বলে যাচ্ছি। ও শরীর খারাপ হলে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে খেয়ে নেবেন, সুস্থ করে দেবে একজন, তিনি কে? সবাই বলেন। কোথায় আসলাম? হ্যাঁ, সুস্থ করে দেবে আল্লাহ। সূরা ফাতিহা পড়ে ফু দেবেন, মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, পাতলা পায়খানা, আমসা, ঘাড়ে যন্ত্রণা, সব সব মুমিনের জন্য হলো আল্লাহ তাআলা ঔষধ হিসাবে পাঠিয়েছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, আল্লাহ বলেন এই কোরআনুল কারীম মুমিনের জন্য হলো শিফা, মুমিনাতের জন্য হলো শিফা। কেউ যদি সন্ধ্যা সকালে কোরআনুল কারীম তেলাওয়াত করে গায়ে ফু দেয়, কোন মানুষ যদি শোয়ার আগে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ সামনে পিছনে দরুদ শরীফ পড়ে হাতে ফু দিয়ে সারা শরীরে বলিয়ে নেয়, আল্লাহ নবী বললেন ওর নামায় আমালে ওর জন্য 1 খতম কোরআনুল কারীম পড়া সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ বলা। কোন মানুষ যদি কোরআনুল কারীম থেকে আয়াতুল কুরসি তেলাওয়াত করে গায়ে ফু দিয়ে শ্মশানে শুয়ে থাকে, কোথায়? শ্মশান বোঝেন না, যেখানে পোড়ানো হয় আর কি, ওই জায়গায় কেউ যদি শুয়ে থাকে, আল্লাহ তাআলা বলেছেন ওর কাছে জেন পেতনি ভূত আর কিছু ঘাসবে না, কারণ কোরআন হলো একটা শক্তি, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ বলা যাবে। মুসলমান ভাইরা, আমার মায়েরা, কোরআনুল কারীম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেছেন এই লাল বাতি সবুজ বাতি দিয়ে বসিয়ে দেওয়া হলো, যখন 10 মিনিট পড়ার জন্য অনুমতি দেওয়া হবে, সবুজ বাতিতে চাপ দিয়ে বলা হবে তুমি তোমার ধর্মগুরু থেকে, ধর্ম কিতাব থেকে 10 মিনিট আবৃত্তি শোনাবে। আর 10 মিনিট শেষ হয়ে গেলে এমন করে তোমার লাল বাতি চেপে দেওয়ার কারণে তোমার সময় শেষ হয়ে যাবে। তুমি বুঝে নেবেন আমার ধর্ম কিতাব তেলাওয়াত করা শেষ হয়ে গেছে, আমার আর সময় নাই। আমার মুসলমান ভাইরা, সব ধর্মের ধর্মগুরুরা 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে তেলাওয়াত কমপ্লিট হয়ে গেল, শেষের বেলাতে ডাকলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীম যিনি তেলাওয়াত করবেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, মিশরের কারি আব্দুল বাসিত, রোগা ফিটফিটে মানুষ, গায়ে একটা চাদর দিয়ে, লম্বা একটা জামা পরে, মাথায় এক কান টুপি, বুকে একটা কোরআনুল কারীম কি নিয়ে তেলাওয়াত করবার জন্য মাইকের সামনে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, সবার কিতাব কমপ্লিট, এবারে হবে মুসলমানদের ধর্ম থেকে মুসলমানদের কিতাব, নাম কি? কোরআন শরীফ। মুসলমান ভাইরা, মাইকের সামনে গিয়ে বিশ্ব নন্দিত কারি এমন করে রোগা পাতলা মানুষ, গায়ে চাদর, মাথায় একটা টুপি, গায়ে একটা পাঞ্জাবি আর বুকে কিতাব নিয়ে গিয়েছেন। আল্লাহর কোরআনুল কারীমকে নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করেছেন, আল্লাহর নামে শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লম্বা ভাবে তেলাওয়াত সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। করবার পর দেখতে পাওয়া গেল 8 মিনিট সময় পেরিয়ে গেছে। কয় মিনিট? সুবহানাল্লাহ বলেন। হাতে কতক্ষণ আছে? 2 মিনিট। মুসলমান ভাইরা, অন্য ধর্মের ধর্মগুরুরা তারা বলতেছে এবারে মনে হয় মুসলমানদের কিতাব গেছে, আর সময় নাই, সুযোগ নাই, সময় শেষ হয়ে গেছে, সময় পাবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা, যিনি সভাপতি জাজমানের দায়িত্ব পালন করছেন, তিনি তো ধ্যানের কান দিয়ে শুনছেন। সব ধর্মের বই পড়া হয়ে গেল, মুসলমানদের ধর্ম থেকে ধর্ম কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত চলছে। মুসলমান ভাইরা, হিন্দু ধর্মের ধর্মগুরু হাসি ঠাট্টা করে, বৌদ্ধ ধর্মের ধর্মগুরু হাসি ঠাট্টা করে, তারা বলে মুসলমানদের কিতাব গেছে, কিন্তু হাতে সময় 2 মিনিট। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নন্দিত কারি
কারি আব্দুল বাসিতের একবার তেলাওয়াত আপনি ইউটিউবে সার্চ দিয়ে শুনবেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে, কলিজা জুড়িয়ে যাবে। আল্লাহর কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় ওই জমিনে আল্লাহর রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা রে, আমার প্রিয় সুধী মণ্ডলী বন্ধুরে, আল্লাহর কিতাব আল্লাহর কোরআনুল কারীমকে এমন করে তেলাওয়াত করবার জন্য যখন 8 মিনিট পড়া হয়ে গেল, হাতে বাকি আছে 2 মিনিট, উনি করেছেন কি কোরআনুল কারীম থেকে একটা সূরা, যে সূরা রহমান। সূরা কি সুন্দর, কি সুন্দর আমার মুসলমান ভাইরা রে, আল্লাহর কোরআনুল কারীম থেকে সূরা রহমান তিনি ধরেছেন, এমন একটা লম্বা টান দিয়েছেন, এক টানে পড়তে পড়তে 8 মিনিট থেকে 13 মিনিটে পৌঁছে গেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা রে, যিনি দায়িত্ব ছিলেন, যিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন, তিনি এমন করে লালবাতি চাপ দেয় না। অন্যান্য ধর্মের ধর্মগুরুরা তারা সবাই কান কামড়া কামড়ি করে, কি রে ব্যাপারটা কি, আমাদের তো 10 মিনিট করে সময় দিল, 10 মিনিট নামিয়ে দিল, কিন্তু মুসলমানদের ধর্মগুরু ধর্ম কিতাব নিয়ে যখন এত সুন্দর করে পড়ে, এমন করে জাজমেন্টকে শুনতে পায় না, ব্যাপারটাকে বুঝি না। তেলাওয়াত করতে করতে কারি আব্দুল বাসিত তিনি চিন্তা ভাবনা করে যে সুযোগ একখান পেয়েছে, আল্লাহর কোরআনুল কারীমটা একবার ভালো করে শুনিয়ে দেই। মুসলমান ভাইরা, যখন 13 মিনিট পেরিয়ে গেল, উনি এমন করে এমন ভাবে তেলাওয়াত করেন, দেখবেন একটা লম্বা শ্বাস নিয়ে দম নিয়ে তারপরে আবার তেলাওয়াত শুরু করেন। যারা কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছেন তারা বুঝতে পারবেন। মুসলমান ভাইরা রে, যিনি জাজমেন্টের দায়িত্ব পালন করছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ও মিশরের আব্দুল বাসিত, তুমি এমন করে কেমন কি কিতাব তুমি তেলাওয়াত করেছো, আমি নিজেকে নিজে যেন হারিয়ে ফেলেছি। অতএব আমি তোমার তেলাওয়াত করবার জন্য আরো তোমাকে সময় বাড়িয়ে দিলাম। কারি আব্দুল বাসিত মনে মনে করতেছে সুযোগ একটা পেয়েছে, আল্লাহর কোরআনুল কারীম থেকে সূরা রহমান, গলায় যত সূরার আদর আর দরদ ছিল সম্পূর্ণ ঝংকার দিয়ে আল্লাহর কোরআনুল কারীম থেকে সূরা রহমান তেলাওয়াত শোনালেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আন্তর্জাতিক লেভেলের এমন করে সভাপতির উপরে একটা হলো কেস করা হলো। কি কেস করা হলো? তাকে তো জাজমেন্টের দায়িত্ব বসানো হলো, আর বলা হলো 10 মিনিট করে সময়, কিন্তু তুমি কোরআনুল কারীমকে এক্সট্রা 30 মিনিট কেন দিলে? এক্সট্রা কত মিনিট দিয়েছে? ওদিকে 10 আর 30 কত? 40। সুইজারল্যান্ডে আন্তর্জাতিক আদালতে তার নামে মামলা হলো। মুসলমান ভাইরা, কথা কি শুনতেছেন? শুনতেছেন আপনারা? পিছনের দিকে আওয়াজ দেন, শুনছেন? আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা, আন্তর্জাতিক আদালতে সুইজারল্যান্ডে ওর নামে বিচার হলো, বিচার দেওয়া হলো, মামলা হলো। এমন করে যিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন, জাজমেন্টের দায়িত্ব পালন করছিলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনি এমন করে বৌদ্ধ ধর্মের কিতাব 10 মিনিট দিলেন, হিন্দু ভাইদের কিতাব 10 মিনিট দিলেন, ইহুদি যাদের কিতাব তাদের 10 মিনিট দিলেন, আর অন্যান্য ধর্মের কিতাব 10 মিনিট দিলেন, মুসলমানদের কিতাব কোরআনুল কারীমকে এক্সট্রা আপনি 30 মিনিট কেন দিলেন? মুসলমান ভাইরা, আন্তর্জাতিক লেভেলে বিচার হচ্ছে, মামলা হচ্ছে। জজকে বলে, জজ সাহেব একটা কথা আমার পক্ষ থেকে। জজ মনে মনে ভাবতে, কি রে কি ব্যাপার, আমাকে প্রশ্ন করে কি আবার, মানে জজকে প্রশ্ন করতেছে। জজ সাহেব একটা প্রশ্ন আমার আছে। মুসলমান ভাইরা, জজকে প্রশ্ন করে, জজ সাহেব সবাই মিলে আমাকে তো এমন করে জাজমেন্ট বানিয়েছে, জাজমেন্টের দায়িত্ব দিয়েছে। হিন্দু ভাইদের কিতাব যখন পড়ে আমার হেতাহিত জ্ঞান ছিল, স্বাভাবিক জ্ঞান ছিল, আমি 10 মিনিট পরে নামিয়ে দিয়েছি। বৌদ্ধ ভাইদের কিতাব যখন পড়ে
স্বাভাবিক জ্ঞান ছিল, সিস্টেম ওকে ছিল, আমি নামিয়ে দিয়েছি। খ্রিস্টান ভাইদের কিতাব যখন তেলাওয়াত করি সাধারণ জ্ঞান ছিল, আমি নামিয়ে দিয়েছি 10 মিনিট হওয়ার পর। আর ওই মিশর থেকে আগত একটা রোগা ফিটফিটে মানুষ আব্দুল বাসিত মুসলমানদের কিতাব কুরআনুল কারীম কি যেন মাইকের সামনে একটা লম্বা টান দিল, এমন টানের ঝংকারে আমি আমার হুঁশটা হারিয়ে ফেলেছি। মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, আন্তর্জাতিক লেভেলে সুইজারল্যান্ডে তার বিচার হচ্ছে, মামলার বিচার শুনানি চলছে। এমন করে যিনি জাজম্যান তিনি বলছেন, সাহেব আপনি এবারে বলুন, আমার সিস্টেম হিদায়াত যদি জ্ঞান না থাকে, যারা আইন নিয়ে পড়াশোনা করেছেন তারা বুঝবেন। এখানকার মেয়েরা যদি আইন নিয়ে কিছু পড়াশোনা করে, ছেলেরা যদি কোনো আইনত পড়াশোনা করে তারা বুঝবে। যারা পাগল হয়, কম বোঝে, তাদের কোনো বিচার হয় নাই। মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, এমন করে জজ সাহেবকে বলতে লাগলেন, সাহেব আমার যখন এমন করে সবাই 10 মিনিট করে দিয়েছি, আমার জ্ঞান ছিল, হিদায়াত সিস্টেম ওকে ছিল, নার্ভাস কোনো সমস্যা ছিল না। ওই যে মুসলমানদের পক্ষ থেকে কোরআনুল কারীম পড়তে এসেছে, মিশর থেকে আগত আব্দুল বাসিত বুকে একটা কিতাব নিয়ে কোরআনুল কারীমকে নিয়ে যেন মাইকের সামনে আউযু বিল্লাহ বলে টান দিয়ে লম্বা সুন্দর একটা টান দিল। আমি সঙ্গে সঙ্গে আমার হিদায়াত জ্ঞানটা যেন চলে গেল, আমার স্বাভাবিক জ্ঞান চলে গেল, সিস্টেম ফল করেছে। আমি বুঝতে পারিনি কখন 10 মিনিট থেকে 40 মিনিটে চলে গেছে, আমি বুঝি নাই। মুসলমান ভাইরা, হিদায়াত জ্ঞান নিয়ে কি গিয়েছিল একজন, তিনি কে? সবাই বলেন। হিদায়াত জ্ঞান যিনি উড়িয়ে দিয়েছেন তিনি কে? স্বাভাবিক জ্ঞান যিনি উড়িয়ে দিয়েছেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, আন্তর্জাতিক সুইজারল্যান্ডে কেসটা ডিসমিস হয়ে গেল। আল্লাহ বলেছেন, আমার কিতাব যে জমিনে তেলাওয়াত করা হয়, আমার কোরআনকে নিয়ে যে জমিনে রিচার্জ করা হয়, ওই জমিনে বালা মুসিবত আপদ বিপদ আমি আল্লাহ তুলে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই জন্য এই এলাকায় যত কবরবাসী আছে, এই মাইকে যত কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, এই আয়াত তেলাওয়াত করবার কারণে সব কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। পারে কে পারে না? কথা বলেন ভাই, পারে? পারে? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এমন একটা সুন্দর কিতাব দিয়েছে, এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবী গবেষণা করে দেখেছে। এই কোরআন এমন একটা কিতাব যে কোরআনের সমাপস্যে আসে হিদায়াত সেই পেয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে কোরআনকে ভুল ধরে ব্যান করে এমন করে মানুষের সামনে অপমান করব, সে নিজে অপমান হয়ে মুসলমান হয়ে ফিরে গেছে। সুবহানাল্লাহ বলা যায়। অনেকে আছে দেখবেন কোরআনের উপরে দাঁড়ায়, কোরআনের উপরে পেশাব করে, অ্যাকশন নেওয়ার জন্য একজন রেডি, তিনি কে? কেউ যদি কোরআনের অপমান করে অ্যাকশন নেওয়ার জন্য রেডি, তিনি কে? অ্যাকশন দেখেছেন না আপনারা? কি অ্যাকশন দেখেছেন? মানুষের মুখ থেকে সঙ্গে সঙ্গে বানর হয়ে গেছে, বাঁদর বাচ্চা, দেখেছেন না? কোরআনে পেশাব করছে, সঙ্গে সঙ্গে ও আর মানুষ নেই, ও হায়না হয়ে গেছে। কথা ঠিক কি ঠিক না? এজন্য কোরআনকে আমরা আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। সবাই বলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা,